ভিতরে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিদেরকে পৃথিবীর বুকে এজন্য সৃষ্টি করলাম, আমি মানব জাতিদেরকে পৃথিবীর বুকে এজন্য পাঠালাম তারা একমাত্র আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য চাইবে। এটার জন্য আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক নম্বর পয়েন্ট বললেন, আমি মানব জাতিদেরকে কেন সৃষ্টি করলাম? একমাত্র তারা আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য চাইবে। কিন্তু হতভাগা মুসলমান আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সাহায্য চাই না। আজকে মানুষ শিরকের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে মানুষ মাজারের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমি মানব জাতিদেরকে পৃথিবীর বুকে পাঠালাম একমাত্র তারা আমার ইবাদত করবে এবং আমার কাছে সাহায্য চাইবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কোরআনের ভিতরে আয়াত বলেন, সূরা মুলক আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানব জাতিদেরকে পৃথিবীর বুকে এই জন্য পাঠালাম, আমি মানব জাতিদেরকে পৃথিবীর বুকে এই জন্য প্রেরণ করলাম তারা যারা পৃথিবীর বুকে আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর বুকে ভালো কাজ করবে। এটার জন্য আমি মানব জাতিদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। অতএব দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য বললেন, তারা একমাত্র কে ভালো কাজ করবে, আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর বুকে তারা ভালো কাজ করবে। এটার জন্য আমি তাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। অতএব আজকে মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন মতন চলে যে জাহান্নামে যাবে সে, যে নিজের মতন পৃথিবীর বুকে বসবাস করবে তারা জাহান্নামে যাবে। সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আমি মানুষদেরকে গুনাহের কারণে জাহান্নাম দেব না, আমি মানুষদেরকে গুনাহের কারণে জাহান্নাম দেব না। কিসের কারণে মানুষকে আমি জাহান্নাম দেব? আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে তিনটা কারণ বলেছেন, সেই কারণের জন্য আমি মানুষদেরকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন, কি বলেন? ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহুত মানব এবং জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো। আমি বহুত মানুষ এবং জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি মানব এবং জাতিদেরকে সৃষ্টি করলেন, ওতে মানুষকে জাহান্নামের ইন্ধন কেন বানাবেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কারণ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছিলাম, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, সেই দিল দিয়ে তারা ভালো চিজকে পৃথিবীর বুকে বুঝেনি, তারা মন্দ চিজকে পৃথিবীর বুকে বুঝে নিয়েছে। এই জন্য তারা জাহান্নামের ভিতরে, এক নম্বর তাদের জাহান্নামের যাওয়ার কারণ হলো তাদেরকে আমি কলব দিয়েছিলাম, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, সেই দিল দিয়ে তারা ভালো চিজকে পৃথিবীর বুকে বুঝেনি, তারা পৃথিবীর বুকে মন্দ চিজকে বুঝেছে। এই জন্য তারা আজকে জাহান্নামের ভিতরে যাচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কারণ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছিলাম, সেই কলব দিয়ে তারা পৃথিবীর বুকে তারা ভালো চিজকে বুঝেনি, তারা পৃথিবীর বুকে তারা মন্দ চিজকে বুঝেছে। এই কারণে তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতর কি বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা,
আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষু দিয়ে তারা ভালো চিজকে বুঝেনি, তারা পৃথিবীর বুকে তারা চক্ষু দিয়ে তারা মন্দ চিজকে পৃথিবীর বুকে দেখেছে, এই কারণে তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিলাম, আমি তাদেরকে কান দিলাম, সেই চক্ষু দিয়ে তারা ভালো চিজকে তারা পৃথিবীর বুকে বুঝেনি, এই জন্য তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। অতএব দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে চক্ষু দিলাম, তারপরে তারা ভালো চিজকে পৃথিবীর বুকে দেখেনি, এই কারণে তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। তিন নম্বর কারণ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম, সেই কান দিয়ে তারা পৃথিবীর বুকে ভালো চিজকে শুনেনি, তারা পৃথিবীর বুকে মন্দ চিজকে পৃথিবীর বুকে শুনেছে, এই কারণে তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। অতএব তিন নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কান দিয়েছিলাম, সেই কান দিয়ে তারা ভালো চিজকে শুনেনি, তারা পৃথিবীর বুকে মন্দ চিজকে শুনেছে, এই জন্য তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম, এরা হলো পশু প্রাণী, যাদের এই তিনটা চিজ থাকার পরে যারা কি করলো, কালব দিয়ে সোচ বিচার করলো না, এবং চক্ষু দিয়ে তারা ভালো চিজকে দেখলো না, এবং কান দিয়ে তারা ভালো চিজকে শুনলো না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন উলাইকা কাল আনাম, এরা হলো পশু প্রাণী, বালহুম আযান, বলুন ওয়ারচে তারা হলো খারাপ, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম গুনার কারণে দেবে না, আমরা জানতে পারলাম। অতএব আমরা পৃথিবীর বুকে আজকে ক্ষমতা দেখে, আজকে পৃথিবীর বুকে আমরা নিজেকে বড় মনে করে আজকে আমরা পৃথিবীর বুকে চলে একটা আপনাদেরকে হাদিস শোনায়, তবে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর বুকে যারা দাম্ভিকতা দেখে, যারা ক্ষমতা দেখে পৃথিবীর বুকে যারা চলে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি রয়েছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিবে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকিদা আলান নার, আগুনকে জ্বালানোর জন্য ফেরেশতাদেরকে লাগিয়ে দেওয়া হলো, তোমরা আগুনকে জ্বালাও, জাহান্নামকে তৈরি করো। যারা আমার দিন মানবে না, যারা আল্লাহকে মানবে না, যারা রসুলকে মানবে না, যারা নিজে দাম্ভিকতা দেখে ক্ষমতা দেখে পৃথিবীর বুকে তারা বসবাস করবে, এদের জন্য জাহান্নামকে জ্বালাও। তখন ফেরেশতারা কি করলেন? জাহান্নামকে জ্বালাতে লাগলেন। জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। জাহান্নামকে 1000 জ্বালানোর পরে জাহান্নামের রং হয়ে গেছে ওয়াহিয়া আবিয়াজা, মানে সাদা হয়ে গেছে। আবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কি জাহান্নামকে তৈরি করতে পেরেছি? আমরা কি জাহান্নামকে বানাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা জাহান্নামকে তৈরি করতে পারোনি, তোমরা জাহান্নামকে তৈরি করতে পারোনি। সুম্মা উকিদা আলান নার, আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। তখন জাহান্নামের রং হয়ে গেছে ওয়াহিয়া আহমাররা, মানে লাল টকটকে হয়ে গেছে। আবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আমরা কি জাহান্নামকে তৈরি করতে পেরেছি? আমরা কি জাহান্নামকে বানাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা জাহান্নামকে তৈরি করতে পারোনি। সুম্মা উকিদা আলান নার, আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। তখন জাহান্নামের রং হয়ে গেছে ওয়াহিয়া আসওয়াদা, মানে কালো হয়ে গেছে। কতটা কালো? কোকিলের মতো কালো। কতটা কালো? আলকাতরার মতো কালো। কতটা কালো? পৃথিবীর বুকে যত রকমের কালো রং দেখেছি তার থেকে দ্রুত কালো হবে, ওটাই কারোর সাথে মিলবে না বন্ধুরে। মা আমার, বোন আমার, বেটি আমার, ওই জাহান্নামের আগুন যদি পৃথিবীর বুকে যদি এক ফোঁটা যদি জাহান্নামের আগুনকে যদি ফেলে দেওয়া হয়, সে জাহান্নামের আগুন সে পৃথিবীর বুকে যদি ফেলে দেওয়া হয়, সেই কালো আগুনটা যদি পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, মা নিজের বাচ্চাকে চিহ্ন করতে পারবে না, সেই হচ্ছে জাহান্নামের আগুন। অতএব জাহান্নামের আগুন সে ভয়ঙ্কর। অতএব আপনি জাহান্নামের ভিতরে আপনি কিভাবে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে এতগুলো বডির ভিতরে নিয়ামত দিলেন, তো এই নিয়ামতকে আমাদেরকে কোন কামে ব্যয় করতে হবে, কোন কাজে আমাদেরকে লাগাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যে তোমরা যতগুলো যে আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, সেই নিয়ামতের যদি তোমরা আজ থেকে যদি কাল কিয়ামত পর্যন্ত যদি তোমরা
আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিবরিয়া বাড়াই যদি তোমরা বয়ান করো, কিয়ামত পর্যন্ত তোমরা যদি আল্লাহর প্রশংসা করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এই নিয়ামতগুলো দিল, এই নিয়ামতকে কি কারণের জন্য দিল তুমি কি একবার ভেবে দেখেছো? এই জন্য বাংলা কবি কি বলেন, তুমি কি ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, কে বা বড় কারিগর, কে বা বড় ডাক্তার, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। অতএব আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে আমার হাতে সিকান্দার মোল্লা, তিনি 500 টাকার দাতা, প্রথম নামে আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যতে তিনি দান করলেন এই বাহরুল উলুম মাদ্রাসাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তকে কবুল করে নেন এবং যে উদ্দেশ্যতে সেই দান করলেন তার উদ্দেশ্যকে পূর্ণ করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে চলে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং হিসাব দিতে হবে। যতটি তোমাদেরকে আমি পৃথিবীর বুকে নিয়ামত দিলাম, সমস্ত নিয়ামতের হিসাব আমি তোমার কাছে তিলে তিলে নিয়ে নেব। অতএব তোমাদেরকে পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত দান করলাম রে, পৃথিবীর বুকে যতগুলো তোমাকে নিয়ামত দান করলাম, সেগুলো নিয়ামতের হিসাব তিলে তিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবে। অতএব তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, এই পৃথিবীর থাকার জায়গা না। অতএব পৃথিবীর বুকে কতগুলো লোক এসেছিল, পৃথিবীর বুকে আপনার দাদা এসেছিল, পৃথিবীর বুকে আপনার বাবা এসেছিল, পৃথিবীর বুকে আপনার দাদু এসেছিল, তারা আজকে কবরস্থানের মাটিতে তারা কবরস্থানের স্বাদ গ্রহণ করছে। অতএব তোমাদেরকে পৃথিবীর বুকে চলে যেতে হবে। এই জন্য উর্দু কবি বড় আফসোস করে বললেন, এ দুনিয়া किसी के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। বলছেন এই পৃথিবী কারোর জন্য না, বরং এই পৃথিবীতে আসলাম আমাদেরকে চলে যেতে হবে। যদি পৃথিবীর বুকে যদি আমাদেরকে থাকতে হতো তো পৃথিবীর বুকে মানুষ এতগুলো আসতো, থাকার মতো জায়গা হতো না। এই জন্য উর্দু কবি বড় আফসোস করে বললেন, এ দুনিয়া किसी के लिए नहीं है, বলছে এই দুনিয়াটা কারোর জন্য না। তুমি এসেছো, তোমার দাদু পৃথিবীর বুকে এসেছিল, তারা আজকে চলে গেছো, তুমি এসেছো, তোমাকে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। অতএব আমরা পৃথিবীর বুকে এসে আমরা এইভাবে জীবন যাপন করি, লাগে না আমাদেরকে মরতে হবে, আমাদেরকে পৃথিবীর বুক থেকে আমাদেরকে চলে যেতে হবে, এইরকম আমরা চিন্তা করি না। আমরা এরকম আমরা ধারাবাহিকভাবে আমরা চিন্তা করি না। এই জন্য বাংলা কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া কেউ বন্ধু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
তুমি কি চিন্তা করে দেখতে পারো না তোমরা কি কবরের মাটিতে তোমরা কি কেউ যাবে না? অতএব আমরা পৃথিবীর বুকে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। আমরা পৃথিবীর বুক থেকে আমরা কি নিয়ে যাব? যেটা আমরা নিয়ে যাব সেটা হচ্ছে আমল। অতএব আমাদেরকে পৃথিবীর বুকে আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমাদেরকে ভালো কাজ করে পৃথিবীর বুকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যে এই সময়কে পেয়েছি, এই সময়কে আমাদেরকে গানিমাত মনে করতে হবে। এই সময়কে যে আমরা পেয়েছি, এই সময়কে আমাদেরকে মূল্যায়ন করে চলতে হবে। একটা মানুষ যদি সময়কে যদি লিহাজ করে পৃথিবীর বুকে যদি জীবন যাপন করে, সেই ভালোভাবে পৃথিবীর বুকে জীবন যাপন করবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করবে। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া রাখি। এগুলো যতগুলো কথা আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে বললাম, এই কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি এবং যেন আমরা পৃথিবীর বুক থেকে আমরা ভালো কাজ করে যেন আমরা পৃথিবীর বুক থেকে বিদায় হতে পারি। এইখানে আশা রেখে, এইখানে উম্মীদ রেখে আমার বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।